নিলেন স্বামী? জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পলাশতলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স 35 বছর, দীর্ঘ 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত 18ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। 7 পাকে বাধা পড়ার পর অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন। এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে, তাই তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে আজকে কিছু জিনিস, এই যে আমি তোমাদেরকে একটা দুপুরে ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে এবং এই যে একটা নিউজ শোনালাম, সেই নিউজে কিন্তু চাদ্য শান্তি করেছে। আমি বলবো সন্দীপকে যে তুমিও চাদ্য শান্তি করে দাও, কেন এর চাদ্য শান্তিটাই দরকার। এখন প্রত্যেকটা নিয়ম হয়ে যাচ্ছে, নাহলে এইরকম ওয়াইফগুলো আসবে, এইরকম মেয়েগুলো, দুশ্চরিত্রা মেয়েগুলো যাতে এই কাজগুলো না করতে পারে, তার আগে তোমরা প্রত্যেকটা ছেলেকে বলবো, ডিভোর্স দেওয়ার আগে আগে চাদ্য শান্তি করো। চাদ্য শান্তি করে পাড়া প্রতিবেশীকে কটা খাইয়ে দাও, দিয়ে বলো যে এখন ধরো আমার কাছ থেকে মরে গেছে, কেননা এই মেয়েটাও অনেক গয়না গাটি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেছে। তো সেম এই যেমন হচ্ছে গামলা নিয়ে বেরিয়ে গেছে, সেম টু সেম এও নিয়ে বেরিয়ে গেছে। তাই বলবো যে এইসব মানুষকে কখনোই প্রশ্রয় দেবে না। আর একে একটাই কাজ করতে হবে, চাদ্য শান্তি করে পুরো নাম গোত্র থেকে একদম মুছে দিবে, যাতে তোমার যে ওয়াইফ ছিল সেটা যেন ওই ভগবানের কাছ থেকে একদম কেটে যায়। মানে চাদ্য শান্তি করা মানেই তো, পিণ্ডদান করা মানেই তো হয়ে গেল। ও জীবিত আছে তো কি হয়েছে, পিণ্ডদান করে দিতে হবে। এই পিণ্ডদান করাই ভালো, কেননা এইরকম ব্যভিচারিণীদেরকে এইরকম করাই ভালো। আগেকার যুগে আমরা শুনতাম যে এইরকম ব্যভিচারিণীদেরকে না ধরে চৌরাস্তার মোড়ে পুড়িয়ে দিত। তো সেইরকম এই ব্যভিচারিণীগুলোকে এইরকম করাটাই দরকার, কেননা যে ব্যভিচারিণী হয়, কেননা একাধিক পুরুষ মানুষের যাদের আসক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল কিন্তু ব্যাপার এটা, যে তারা প্রত্যেকটা পুরুষ মানুষের কাছে খুব জোর গেলে 2 মাস, হার্ডলি 18 মাস, তারপরে 4 মাস, তারপরে 10 মাস, এইরকম, তারপরে কিন্তু তাকে ছেড়ে দিয়ে আর একটা ধরবে। তাই এই ব্যভিচারিণীগুলোকে অন্তত একদম শ্রাদ্ধ শান্তি করে একদম মিটিয়ে দেওয়াই ভালো, কেননা এরা দীর্ঘদিন একই কাজ করে যাবে। তাই বলছি এদেরকে একদম সরিয়ে দেওয়াটাই বেটার আমার মনে হয়। সেটাই হচ্ছে কথা। আর ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। এই হচ্ছে মানুষকে কেমন করে চুনা লাগাচ্ছে চুনাদি, তো চুনাদিকে নিয়েও বলবো। মানে এরা কি বলতো, এরা এই গামলার নোংরাটাকে ঢাকার জন্য রীতিমতো সন্দীপেরকে কন্টেন্ট বানিয়ে ভাবছে যে ভিউজ কামাবো, ফ্রিতেই তো কন্টেন্ট পাচ্ছে সন্দীপের থেকে। তাই সন্দীপের ব্লগে তো ফ্যামিলি ব্লগ, তাই হচ্ছে এইসব দেখতে পাই না। আর গামলার ব্লগে শুধু মাল খাওয়ার ব্লগ থাকে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, তাই ওর তো আর ফ্যামিলি ব্লগ নয়। তাই জন্য আর কি ওর আলাদা আর এর আলাদা, বুঝতে পেরেছো? তাই সন্দীপের বাবা মা নিয়ে সন্দীপ থাকে। আর আমি নতুন কথা শুনলাম, মানে এই যে গামলা নাকি একটা ভুল পদক্ষেপ করেছিল, সেটা হচ্ছে বাবা মার সঙ্গে হাত ধরে বেরিয়ে এসেছিল। অবাক হয়ে গেলাম শুনে। সত্যি বাবা মার সঙ্গে বেরিয়ে এসেছিল? সত্যি হতেও পারে, না হওয়ার কিছু নেই, সেটাই ক্লিয়ার করবো। তাই নাকি তার বাবা মার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। সত্যি কি এই কথাটা সত্যি? তোমরাই বলো। গামলা তার বাবা মার হাত ধরে কি বাড়ি থেকে বেরিয়ে গেছিল? এটা কিন্তু তোমরা বলবে যে সত্যি কি না। কেননা এই যে গামলার লিগাল টিম, মানে ঢপবাজ বাহিনীরা রীতিমতো ঢপের গল্প শোনাচ্ছে।
যে গামলা নাকি তার শারীরিক চাহিদার জন্য বেরোয়নি, সেক্স মিটানোর জন্য বেরায়নি, নোংরামি করার জন্য বেরায়নি। তাহলে কি করার জন্য বেরিয়েছে? বাবা মার হাত ধরে বাবা মার সাথে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, তাই না? সেই ঝুনঝুনির পাহাড় তাই দেখতে যাব। মা গো মা, আমি এদের কথা শুনে হাসি পাই, সত্যি মানে সত্যি হাসি পাই। ওই ছোট্ট ছোট্ট পায়ে এমনি এমনি ঘন্টা করেনি মানুষে। তাই এইরকম ব্যাপার যে নাকি ও বাচ্চা নুনু গুদু বুদু ছেলে, গুদু বেলে গুদু মেয়ে, তাই মানে কিছু জানে না। হ্যাঁ, তাই বাবা মার হাত ধরে এই গানটা গাইতে গাইতে বেরিয়ে এসছে। কিচ্ছু জানে না, কিচ্ছু না। ফোগলার সঙ্গে কিচ্ছু হয়নি, ফোগলার সঙ্গে কিচ্ছু করেনি। একটা নোংরা, থার্ড ক্লাস, জঘন্য, ইতর, লম্পট, বাজে, দুশ্চরিত্র, ব্যভিচারিণী মেয়ে ছেলে, ঠিক আছে? তাই একে ঢাকার চেষ্টা করো না, ঢাকার চেষ্টা করো না। সত্যি মানে আমি ঠিকই বলেছিলাম, এইরকম গামলার মতন একটা মেয়ে তোমাদের ঘরে দরকার, না হলে তোমরা বুঝতে পারবে না, বুঝলে? আজকে একটা তোমাদেরকে ফার্স্টেই একটা ভিডিও দেখালাম, সেটা হচ্ছে যে ওর ওয়াইফ অ্যাকচুয়ালি, আমি কি বললাম, এটা কলিযুগ, রীতিমতো সব জায়গাতে এরকম পরকীয়া হচ্ছে। তাহলে সঙ্গীতা চক্রবর্তী কিন্তু একদম কথাটা খারাপ বলেনি, ঠিক আছে? যে কিছু কিছু জিনিস সেগুলো তুলে রাখতে হয়। কালকে এই যে চুনা দি রীতিমতো ওখানে কি বাজে বাজে মন্তব্য করেছে এই সিসিটিভি ক্যামেরা নিয়ে। এই সিসিটিভি ক্যামেরাটা নিয়ে খুবই বাজে বাজে মন্তব্য করেছে, কে কতটা সম্ভব করছে, ঢুকাচ্ছে, ড্যাশ ড্যাশ হয়ে গেছে, তারপরে দাঁড়াচ্ছে কিনা, হ্যানা ত্যানা অনেক কিছু। জাস্ট ঘেন্না লাগছিল। একটা বয়স্ক মহিলা, মধ্যবয়সী মহিলা এই ধরনের কথা বলছে, সত্যি জাস্ট ঘেন্না করছিল। কেননা আর দুদিন পরে তার লিভিংয়ে থাকা বৌমা আসবে, তাহলে একটু ভাবনা চিন্তা করেই কথাগুলো বলতে হয়, তাই না? তো আমরা দেখলাম যে এই যে পরকীয়া, নিজের ওয়াইফকে মৃত করে তার চাদ্দ শান্তি করে নিল, অথচ সে জীবিত আছে, একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু তাও বেঁচে গেছে লোকটা, যে বাচ্চা কাচ্চা হয়নি। না হলে এই যে সন্দীপের মতন, সন্দীপ একদিন শোনাচ্ছিল তাদের পাড়ায় এরকম একটা ছেলের সঙ্গে হয়েছে। তা এইরকম পরকীয়াটা না এখন বেড়ে গেছে। বললাম না, এই মোবাইলে নিজেদেরকে নায়িকা ভাবে, হ্যাঁ, সেটা যেটা গামলা ভাবে নায়িকা। তো নায়িকা ভাবে যে আমি ফেমাস হয়ে গেছি, আমি এখন স্টেবল, এবং আমি হচ্ছে বিশাল ফেমাস, আমাকে কে দেখে ভাই, এইরকম ব্যাপার যে আমাকে কে দেখে ভাই, আমি বিশাল ফেমাস একজন, যার কারণে আমার সবাই কিন্তু আমার ফেস ভ্যালু অনেক, হ্যাঁ আমার অনেক ফেস ভ্যালু। কিন্তু 3টে 4টে নাগর ধরা সমস্ত কিছু, এগুলো কি কেউ দেখতে পাচ্ছে না? আর ফোগলার হাত ধরে বেরোয়নি, ফোগলার হাত ধরে বেরানোর কথা বলা হচ্ছে না, ফোগলার থ্রুতে বেরিয়েছে, ফোগলার থ্রুতে বেরিয়েছে। এরাই একদিন বলছিল বেশ করেছে ফোগলার সঙ্গে বেরিয়েছে, বেশ করেছে ফোগলার সঙ্গে ফ্ল্যাটে আছে, বেশ করেছে, সমস্ত কিছু করেছে। আবার এরাই আবার এখন বলছে যে ফোগলা নাকি টাকা পয়সার জন্য ওকে নাকি বিয়ে করেছিল, সরি হ্যাঁ বিয়ে করেছিল, ওকে নাকি টাকা পয়সার জন্য জাস্ট ইউজ করেছিল। হ্যাঁ, কিচ্ছু গুদুমি কিচ্ছু জানে না, উল্লে বাবালে। এমনি এমনি মানুষের একা থাকছে না, এমনি এমনি একা থাকছে। একটা কোনো বাচ্চা মেয়ে কিংবা গুদু মেয়ে যে কেউ একা থাকতে পারে? এই যে গামলা একাই ফ্ল্যাটে থাকে এবং 4 বোতল করে ভোটকা প্রতিদিন তার লাগে, ঠিক আছে? এবং এভরিথিং বলে, ছেলে পুরুষ মানুষগুলো না আসলে তার ঘুম আসে না। সেই পুরুষ মানুষগুলো না আসলে তার কিন্তু ঘুম আসে না। বলছি চুনাদি, আর কত চুনা লাগাবে? আর কত চুনা লাগাবে? একটু আধটু তো লাগাচ্ছ না, পুরোপুরি ভিউয়ার্সদেরকে চোনা লাগাচ্ছ, তাই না? ভিউয়ার্সদেরকে এত চোনা লাগিও না, তাই না? এই যে তোমার গামলার না পুরো মুখটা খুলে এসেছে, আর কচি গুজু নেই, বুঝেছো? আর কচি গুজু নেই, ওর সমস্ত কিছু খুলে গেছে। একটা নয়, একাধিক জনের সঙ্গে টাপা টাপ যেটা করছে। এক কাজ করো না,
তাকে বলো না যে ভবিষ্যতে এমন কিছু যাতে না হয়, তাহলে সিসিটিভি ক্যামেরাটা লাগিয়ে রাখতে। মানে কতবার ফেলবে, কতবার করবে, কতবার যে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, সেই রকম আর কি। বলো, তাকে বলো যে রীতিমতো সে যেন একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে, বুঝেছো? তাই একটু বোঝার চেষ্টা করে, বুঝেছো? তুমি আর চুনা লাগিও না প্লিজ। এত চুনা লাগাচ্ছ, চুনা লাগাতে লাগাতে তো খাড় পড়ে যাবে ওর ওই ঢেকিতে। তাই ঢেকিতে যাতে খাড় না পড়ে সেটা চিন্তা করো না গো। মানে কি বলবো সত্যি মায়েরি, মানে এরা কন্ট্রোভার্সি করছে নাকি ঢাকার চেষ্টা করছে? মানে ঢেকিতে রীতিমতো প্রতিদিন ধান মোনা হচ্ছে, চিড়ে কুটা হচ্ছে, 4 বোতল ভোটকা কুটা হচ্ছে, চিপস কুটা হচ্ছে, তারপরেও রীতিমতো বলেই চলে যাচ্ছে, ঢেকেই চলে যাচ্ছে। আর আমাদের সন্দীপকে বলছে কন্ট্রোভার্সি ছুটছে। সন্দীপ কন্ট্রোভার্সি ছুড়েছে আজ পর্যন্ত? হ্যাঁ, সন্দীপের মতো ছেলে বলে চুপ করে আছে। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে সোশ্যাল মিডিয়ায় যেমনি বেচা কাকে বলে দেখিয়ে দিতাম, বেচা কাকে বলে দেখিয়ে দিতাম। এইটুকু মনে রেখো, যদি আমাদের সঙ্গে এইরকম কিছু একটা হতো, তাহলে বেচা কাকে বলে, বউ বেঁচে খায়, বউ বেঁচে খায়, বেচা কাকে বলে তারপরে দেখিয়ে দিবান। আচ্ছা, সেই বউটা এখন কি বেঁচে খাচ্ছে? সেই বউটা এখন কি বেঁচে খাচ্ছে? নিমকি মানে ঢেকি বেঁচে খাচ্ছে, রীতিমতো দোকান দিয়েছে ঢেকির। হ্যাঁ, আসো কুটো, গামলার মধ্যে কুটো। হ্যাঁ, রীতিমতো ঢেকি বেঁচে খাচ্ছে, তাই তো? অসভ্যতার একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, অসভ্যতার একটা লিমিট থাকা দরকার। ফোগলা রীতিমতো সমস্ত কিছু উগলিয়েই দিয়েছে, সমস্ত কিছু বলেই দিয়েছে। আজকে একাধিক জায়গা, আমি বলছি না যে এই যে গামলা এসেছে, শুধু একাধিক জায়গায় একাধিক মানুষের এই একই মানে ফেস করতে হচ্ছে। রীতিমতো বউ চলে যাচ্ছে, আসছে 2 দিন পর ওই মোবাইলে রিলস, তারপরে হচ্ছে বউটা চলে যাচ্ছে। দিয়ে চলে যাচ্ছে কি হচ্ছে, বরকে ধোকা দিয়ে তার ঘরের মধ্যে থেকে গয়না গাটি এবং সেম গামলার মতো সেম গয়না গাটি সমস্ত কিছু মানে বের করে নিয়ে চলে যাচ্ছে। এটাই করছে কিন্তু একাধিক। তাহলে এবার আমি বলবো সন্দীপকে শ্রাদ্ধ করা দরকার, যেমন খবরটাই দেখালো। হ্যাঁ, একদম ঠাকুর ডেকে শ্রাদ্ধ করে দাও, জীবিত থাকতেই ওম সোহা করে শ্রাদ্ধ করে দাও। একদম মরা পুরানো থেকে সমস্ত কিছু করা থেকে গ্রামের 5 জনকে ডেকে শ্রাদ্ধ করে একদম কাটুস কুটুস করে ওকে ফেলে দিতে হবে। এবং ভবিষ্যতে যে হয়েছিল তোমার এই বিয়ে, এই নচ্ছার মহিলাটার সঙ্গে, দুশ্চরিত্রা মেয়েটার সঙ্গে, মানে সত্যি সেটাও চিহ্নটাও রাখা যাবে না, এমন করে দিতে হবে। মানে এতটাই থার্ড ক্লাস সত্যি। আর তার উপরে এরা ঢাকতে বসেছে। হ্যাঁ, এই যে চুনাদি আরও আছে সব। তো সেটাই আর কি বলছি, চা খাচ্ছি, বুঝলে, চাটা নেশা। তো তাই আর যে এই যে গামলা বেরিয়ে গেছিল ওর বাবা মার সঙ্গে, মানে কুচবি বলতে হবে এবং সন্দীপকে অপমান করতে হবে, তাই তো? সন্দীপ মুখ বেঁচে খেয়েছে, কচি মুখ বেঁচে খেয়েছে। তোমাদের ওই কচি গামলা যে কি বেঁচে খাচ্ছে সেটা একবার লক্ষ্য করেছো? লক্ষ্য করেছো সে যে কি বেঁচে খাচ্ছে? সত্যি মানে বলতে হয় তাই বলে দিতে হবে এবং বদনাম করতে হবে সন্দীপের, তার জন্য বদনাম করতে বসে গেছে, তাই না? কুচবি বলছো, ভিউয়ারদেরকে কুচবি বলছো, এগুলো বলো না। মানে এইগুলো বলো না, কুচবি বলছো যে ফোগলার সঙ্গে বেরোয়নি। আচ্ছা, ফোগলার সঙ্গে বেরোয়নি, এমনি এমনি বেরিয়ে গেল। তাহলে সেখানে কি শুভ ছিল, অর্ঘ্য ছিল, নাকি ওই যে কি জানো একটা নাম বলছিল সত্যজিৎ ছিল? সেখানে ছিল না তো। তাহলে এইগুলো ছিল নাকি? আচ্ছা, তাহলে কার হচ্ছে ঝুনঝুনি দেখে বেরিয়ে গেল বাবার? দেখিয়ে বেরিয়ে গেল না? শোনো, শরীরের চাহিদা বোঝো, শরীরের চাহিদা বোঝো। শরীরের চাহিদা বুঝলে হয়তো এই কথাগুলো বলতে না। এমনিতেই তো বলছো তুমি লিভিংয়ে রাখবে নিজের ছেলেকে। হ্যাঁ, নিজেকে ছেলেকে নাকি লিভিংয়ে রেখে, আচ্ছা ওই মেয়েটা যে লিভিংয়ে থাকবে সেই মেয়েটা আবার বলবে না তো মায়ের সঙ্গে লিভিংয়ে ছিলে। মানে এটা কথার কথা, কেউ খারাপ মাইন্ডে নেবে না, যেটা আর কি সন্দীপের মাকে নিয়ে রীতিমতো বলা হয়। হ্যাঁ, রীতিমতো ওই কাকিমাকে নিয়ে বলা হয়, রীতিমতো সন্দীপের মা কাকিমা কোনোদিনই
এত কন্ট্রোভার্সির মধ্যে আসে না, মানে দেখায় না। সত্যি পোগলা একটা কথা বলেছিল যে আমার মা এই গামলার মায়ের মতো এই বুড়ি বয়সে ডিটিক 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 করে নেচে নেচে বেড়ায় না। এটা কিন্তু ঠিক বলেছে, এইটা কিন্তু একটা মারাত্মক কথা বলেছে। তো তেমনি এই যে কিছু আছে, বাবার প্যান্ট মানে বাবার হচ্ছে জুনজুনি দেখে বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেছে পোগলার সঙ্গে ইন্টুকুলুকুলু করে নয়, পোগলার সঙ্গে ইন্টুকুলুকুলু করে কোনো কিছু বেরোয়নি, বেরিয়ে হচ্ছে বাবার ঝুনঝুনি দেখে আর দাদার হচ্ছে বোঝাবার একটা দাদাকে দেখে, তাই না? বোদামার্কা একটা দাদাকে দেখে বেরিয়ে গেছে, অথচ সেই দাদা সেই বাবা তাকে তেজ্য কন্যা করে দিয়েছিল, হ্যাঁ না? মানে কুচবি বলতে হবে, সন্দীপের নামে কুচবি বলতে হবে, তাই তো? রীতিমতো বসে গেলে কালকে দুটো কন্টেন্ট বানিয়ে দিলে, রীতিমতো সন্দীপকে পিষে পিষে মারছো, দিনে রাতে পিষে পিষে মারছো, তাই না? সন্দীপ নাকি ওর হচ্ছে বইয়ের ফেস ভ্যালু, চাল ফুট ঝুটি, হ্যাঁ এরকম করছে, হ্যাঁ মানে মিথ্যা কথা বলতে হবে, তাই তো? ফেস ভ্যালু করাতে হবে, তাই তো? ফেস ভ্যালুটা কার কাছ থেকে এসেছিল? সন্দীপেরই বংশর একটা মানুষের কাছ থেকে এসেছিল, তাই না? সন্দীপের দিদির কাছ থেকে, সন্দীপের ইয়ের মানে এই গামলার ফেস ভ্যালু, ওকে? নাহলে এটা কে চিনতো? কেউ কে গামলা? একটা জিনিস মাথায় রেখো, কোনো জিনিস না ঢাকা যায় না। যেমন ধরো এই যে গামলা, তার নোংরামি কোনোদিনও ঢাকতে পারেনি, না সন্দীপের কাছে না হচ্ছে এই পোগলার কাছে। আচ্ছা, দুটো পুরুষ মানুষই খারাপ, আমি তো মানছি, দুটো পুরুষ মানুষই খারাপ, পোগলাও খারাপ আর সন্দীপও খারাপ। সন্দীপ 5 বছর সংসার করে রীতিমতো ওকে টর্চার করেছে, আর পোগলা 18 মাস সংসার করে হচ্ছে তার সঙ্গে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তাহলে এখানে এক হচ্ছে টাকা পয়সা, আর হচ্ছে সন্দীপ নাকি বউ বেঁচে খেয়েছে, এইগুলো মানে এই ব্লেম চাপিয়ে রীতিমতো গামলা নিজেকে কি প্রমাণ করতে চাইছে? মানুষ অতটাও বোকা নয়, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে এই যে গামলা নোংরা, দুশ্চরিত্র, লম্পট মেয়ে ছেলে, ঠিক আছে? সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে, আর বোঝাতে হবে না। তার নিজের শরীরের গরম 3-3টে পুরুষ মানুষকে দিয়ে এখন মিটাচ্ছে, এবং সেটা কিন্তু পোগলাকেও বলেছে যে তোর দরকার নেই, আমার শরীরের চাহিদা মেটানোর জন্য লোক চলে এসছে, তাই তুই এবার এখান থেকে ভাগ। না হলে এতদিন বলেনি, হ্যাঁ, মানুষকে বোকা বানানো। শোন গামলা, তুই যাদেরকে লাগিয়ে রেখেছিস না এই ইউটিউবে, যাদেরকে লাগিয়ে রেখেছিস সন্দীপের পিছনে, কিচ্ছু করতে পারবি না। প্রত্যেকটা মানুষের কাছে পর্দা সরে গেছে, একদম প্রত্যেকটা মানুষের কাছে পর্দা সরে গেছে, এবং প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে তোর বিশেষ করে তোর পরিচিতিটা কোথায়। আজকে দেখ না, তোর ফ্যামিলি, তোর মাও এরকম, কিন্তু সন্দীপের মাকে বদনাম করছে। আজকে লীলা দেবী করে রীতিমতো সন্দীপের মাকে উল্টাপাল্টা কথা বলছে, যেই মানুষটা মানে কন্ট্রোভার্সির জন্যই নেই, তার ছেলের ব্লগে আসে, রান্নাবান্না দেখায়, সেই মানুষটাকে নিয়ে রীতিমতো বলা হচ্ছে। একটা জিনিস ভাবতো গামলা, দেখ তোর মাকে, তোর মায়ের যে দুশ্চরিত্র, তোর মা যে তিনবার পালিয়ে গেছিল, এবং কেন পালিয়ে গেছিল? শারীরিক চাহিদার জন্য, মানে তোর বাবা তোর মাকে পোষাতে পারতো না, তাই জন্য আর কি পালিয়ে গেছিল। তাহলে বাপ, কিন্তু এইদিকে সন্দীপের মাকে বদনাম করা হয়, কেননা একটা টাইম আসে স্বামী স্ত্রী ভাই বোনের মতো হয়ে যায়, হ্যাঁ একটা টাইম আসে, তো সেটাই হয়ে গেছে। এই থাকতে থাকতে একটা জিনিসের চাহিদাটা কমে যায় অনেকের আবার ওই গামলার মতন মায়ের যদি হয়, ওরা আবার বেড়ে যায়, তাই না? তো তেমনি একজনের বেড়ে যায়, একজনের কমে যায়, গ্রোথ মানে ওই সেক্স আর কি। তো সেই জিনিসটা আর কি এক একজনের বেড়ে যায়, এক একজনের কমে যায়। সেটা কিন্তু গামলার মায়ের কিন্তু বিশাল অতিরিক্ত মাত্রায় 90 ডিগ্রি একদম ছোঁয়া হয়ে গেছে, 100 ডিগ্রির কাছে ছুবে, এইরকম একটা। আর সন্দীপের মায়ের একদম নিচে 0% হয়ে গেছে। তো সেই তাকে নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি করছে কিছু মানুষ, মুখ না দেখিয়ে। তাদেরকে বলি, তাদের ঘরে তো মা বাবা আছে, তাই না?
যখন যেই মা বাবা নোংরা হয়, দুশ্চরিত্র হয়, তাদেরকে বললে কিছু হয় না, কিন্তু যেই মা বাবা কোনো কিছুই এর মধ্যে থাকে না, তারা তাদের মতো থাকে, তাদেরকে রীতিমতো বদনাম করার চেষ্টা অনেকবার করেছে। আমরা দেখেছি সন্দীপের বাবাকে রীতিমতো বদনাম করার চেষ্টা করেছিল গামলা, যে নাকি নজর খারাপ, শ্বশুরমশাইয়ের নজর খারাপ। শ্বশুরমশাই নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে বাবা বলে রাখতে হবে। আমি আমার শ্বশুরমশাইকে বাবা ছাড়া কিংবা আমি আমার শাশুড়ি মাকে মা ছাড়া বলতাম না। প্রত্যেকটা মানুষ বলতো তোমার বৌমা নাকি তোমার মেয়ে। আচ্ছা তোমরা বলো তো, রিলেটিভের সঙ্গে বিয়ে হয়েছে? এইরকম করে বলতো, কেননা এতটাই তাদের সঙ্গে বন্ডিংটা আমার ছিল। ঠিক আছে, তো সেটাই হচ্ছে কথা। তো সেই রকম বাবাকে এরকম দুশ্চরিত্র কথাটা বলাটা, এই যে মানে চোখ দিয়ে তাকাচ্ছে, এটাও কিন্তু পাপ। কেননা আসলেই বলবে না কেন, বলবে না কেন তার ফ্যামিলিতে এই কাণ্ডগুলো হয়? কেন তার মা এইরকম দুশ্চরিত্র, বাবাও সেই রকমই আর কি, বাড়িতে আসে না, অন্য জায়গায় আর কি কাজ সেরে নেয়। তো যাদের বাবা মা এরকম থাকে তারা তো বলবেই, তাদের মেন্টালিটিটা তাই রকম হবে। তো সেটাই হচ্ছে কথা। তো এই যে চুনাদি রীতিমতো চুনা লাগাচ্ছে এবং এর মতন ঘোড়ামুখী দালাল, হ্যাঁ রীতিমতো হচ্ছে ঘোড়ামুখীও চুনা লাগাচ্ছে মানুষকে, মানুষকে বোকা বানানো তার কাজ। আর ঘোড়ামুখী দালাল, এই দালালটা হচ্ছে লাতখোর দালাল। রীতিমতো দেখেছো যে মন্দিরার ক্ষেত্রে এখন হচ্ছে কাপড় জামা নেওয়ার লোভে মন্দিরার বাড়িতে ছুটে ছুটে চলে যায় এবং লাল লাল খাসির মাংসর ঝোল, যেটা ওর বাড়িতে হয় না, তেলাপোয়া মাছের ঝোল হয়, সেখানে হচ্ছে মটন খেতে কিন্তু মন্দিরার বাড়িতে চলে যায়। তো সেই জন্যেই আর কি দেখলে তো সমস্ত কিছু ইনফরমেশন, সমস্ত কিছু পরিকল্পনা এই কিন্তু দালালও করেছে একসঙ্গে একইভাবে বসে ফোগলার সঙ্গে, এবং ফোগলাকে ইন্ধন জুগিয়েছে। আচ্ছা বলো তো, যে এই যে ফোগলাকে ইন্ধন জুগিয়েছে কে? নাটখোর দালালটা জুগিয়েছে। মানে তার তো ঘর সংসার বলতে কেউ নেই, সংসার করবে একদম পরিবার পরিপূর্ণ হবে, তবেই তো গিয়ে সংসারটা করবে। কেননা ওর শ্বশুরমশাই আলাদা আলাদা খায়, কেননা ওর হাতের কেউ খায় না, কেননা ওর হচ্ছে মুখ দেখলেও অযাত্রা, যার কারণে ওর হাতেও কেউ খায় না। তো একটু ভেবে চিনতে দেখো তো, যে এই যে লাতখোর দালাল, তার কিন্তু অসম্পূর্ণতা সব জায়গায়, একদম পরিবার বলো, নিজের পোক বলো, সব জায়গায় তাই অসম্পূর্ণতা। তা যাদের অসম্পূর্ণতা থাকে তারা কিন্তু সব জায়গাতেই অসম্পূর্ণতা থাকে, এবং তারা মানুষকে কি করে অ্যাডভাইস করবে, যে মানে পরিচালনা করবে কি করে, যে তুই ওর বাড়িতে যাস না, তুই ওর সংসার করিস না, ওকে যা 49-এর কেসটা দিয়ে আয়। 49 বলছি, আচ্ছা 498-এর কি যে বলি, যাই হোক, হ্যাঁ 498-এর কেসটা দিয়ে এবং হচ্ছে তোকে স্ট্রাইক মেরেছে, ফটাম করে গিয়ে ও হচ্ছে 498-এর কেসটা দিয়ে চলে আসলো। তাহলে এইরকম প্রতিশোধের জ্বালা এদের ভেতরে মানে বসে আছে। তারপরে আবার এই যে চুনাদি রীতিমতো চুনা লাগাচ্ছে, মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে। এই যে সন্দীপের নামে বদনাম করছে, এইগুলো কিন্তু জাস্ট ফালতু, ঠিক আছে, জাস্ট ফালতু, কোনো কিছু না। চুনা লাগাতে হবে, সন্দীপের নামে বদনাম করতে হবে, সন্দীপের মায়ের নামে বদনাম করতে হবে, এইগুলো করে লাভ আছে? যে দুশ্চরিত্রা তাকে বলো। এই যে গামলার মায়ের দেখেছ 90 ডিগ্রি তাপমাত্রা শরীরের, মেয়ের তো 100 ক্রস করে গেছে, 200 তাপমাত্রা শরীরের, যেহেতু 3টে ছেলেতেও ভরছে না তার। আর মায়ের হচ্ছে 90 ডিগ্রি, এখন 100 ডিগ্রি আছে। রীতিমতো ছুকছুক করে, মাঝে মধ্যে ছুকছুক করে ক্যালানি, হ্যাঁ ক্যালানি বুবুর মতন, গাইস, তো এরকম করতে থাকে, আমরা দেখেছি। তাই এদেরকে বল, এদেরকে বলতে পারিস না? তোরা 2 নম্বরই কারবার করিস, 2 নম্বরই থেকে যাবি। এবং ওই যে বলছিস না ছেলেটাকে যে লিভিংয়ে থাকাবি, হ্যাঁ সেটা লিভিংয়েই থাকাতে হবে, আর অন্য কিছুই না। আজকে এই যে ক্যামেরা দিদিভাই বলেছে যে সিসিটিভি ক্যামেরাটা লাগাতে, তাহলে এই সিচুয়েশনগুলো ফেস করতে হবে না। সন্দীপের মতো প্রত্যেকটা মানুষ একটা ন্যায়ের বিচার পাবে, তাই তো? তো সেই কথাটা বলেছে চুনাদি, তুমি একটু বেশি ওভার স্মার্ট নিজেকে ভাবো। তুমি একদম ডাইরেক্ট তুমি রুমে চলে গেলে, মানে একদম বেডে চলে গেলে। দেখেছো, তোমার স্বভাব হচ্ছে বেডে যাওয়া, তাই তুমি একদম এন্ট্রি নিলে বেডে। সিসিটিভি ক্যামেরা
বাড়িতে লাগাতে বলেছে, রুমে নয়। রুমে নয় যে ব্লু প্রিন্ট করবে, সরি নীল ছবি করবে, এইটা বলেনি, বুঝেছো? এইটা বলেনি। এই শরীরের চাহিদা মেটাতে পারবে কে? গামলার শরীরের চাহিদা কে মেটাতে পারবে? কারোর বাপের সাধ্যি নাই, কারোর বাপের সাধ্যি নাই। ও ঠ্যাং ফাঁক করে বসাটাই দেখেই মনে হচ্ছে একমাত্র ওকে মানে লাইসেন্স করে রাস্তায় দাঁড়াতে হবে, তবেই গিয়ে যদি তার শারীরিক চাহিদাও কমতে পারে, টাকা পয়সাও আসতে পারে। হ্যাঁ, মানে সন্দীপকে রীতিমতো তুমি বউ বেঁচে খাচ্ছে, বউ বেঁচে খাচ্ছে, বউ বেঁচে খাচ্ছে। তোমার বর কি বেঁচে খাচ্ছে? তোমার বর তোমাকে এখানে ভাট বকতে বসিয়ে দিয়েছে, তোমার বর কি বেঁচে খাওয়াচ্ছে একটু বলো না। হ্যাঁ, বউ বেঁচে খাওয়াটা তো এই পাঁঠার ছিল, বউ বেঁচে খাওয়া এই পাঁঠার ছিল, আর একটা ওই সিরিয়াল করে ওর ছিল। ঠিক আছে, একটু হিসাব করে দেখো তো, বউ বেঁচে খাওয়াকে একে বলে। আর এই কখনো বউ বেঁচে খায়নি, ওই একটা ধরেছে একটা ছেড়েছে, এইরকম করেনি। ঠিক আছে, তাই সন্দীপের নামে বদনাম করার আগে নিজের গেরেবান মে ঝাঁককে দেখো। ঠিক আছে, ভালো করে জেকে দেখো, তোমারটাও আছে, তোমারটা লিভিংয়ে থাকবে। ওই মেয়েটাই যে একদিন বলবে না যে তোর মায়ের সঙ্গে তুই লিভিংয়ে থেকে বেড়াস, হ্যাঁ তুই একাধিক মেয়ের সঙ্গেও থাকিস, আমার সঙ্গেও থাকিস, আবার হচ্ছে তোর মায়ের সঙ্গেও থাকিস, এরকম না বলে, তখন বুঝতে পারবে। বুঝতে পারলে তো? তাই এই ধরনের কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করো না। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিও, আর অবশ্যই লাইক একটা করে করে দিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমার ছোট্ট মেয়ে ওই যে ধরিত্রী চ্যানেলটা কেন নামটা রেখেছি সেটা না হয় পরেই বলবো। আর ওইটাতে তো আসবে ধামাকা ধামাকা ভিডিও আসবে, ওটাতে অনেক এইরকম কেলোরকীর্তি করে রেখেছে গামলা, সেইগুলোতে আসবে। ঠিক আছে, ওই চ্যানেলটাই দেবো, আমি পয়সা ইনকাম করবো না তো, ওটাতেই দেবো, বুঝলি? ফ্রিতে কন্টেন্ট, তাই না? ফ্রিতে কন্টেন্ট তো তোরা করিস, রীতিমতো সন্দীপের ওদের দিকে তাকিয়ে থাকিস, তার হচ্ছে পটিটা মানে টাইট হচ্ছে না ঢিল হচ্ছে, বুঝলি? তা এসব না তাকিয়ে গামলার মায়ের ঢেকির দিকে তাকিয়ে থাক। রীতিমতো প্রতিদিন নাগর চেঞ্জ করবে, ওর মেয়ে নাগর চেঞ্জ করবে, যেমন মেয়ে তেমনি হচ্ছে মা। তাহলে আটা গুনে রুটি আর হচ্ছে মা গুনে বেটি, তাই তো? তো সেইরকমই হচ্ছে। তো এটাই দেখতে থাকবে, বুঝলে? নোংরা কোথাকার, অসভ্য, একবারে অসভ্য। তোমরা অসভ্যতমি করে ভাবছো নিজেদেরকে ক্লিয়ার করছো না, আরও ওই ঢাকতে গিয়ে অনেক কিছু বেরিয়ে আসবে। তাই এমন মানুষের সাথ দিও না যেই মানুষটা রীতিমতো নোংরা। ঠিক আছে, এই যে তার একদম মানে কি বলবো, এই যে প্রমোশনাল ভিডিওগুলো দিচ্ছে এখন, যেহেতু তার ভিউজ হচ্ছে, এই সময় কিন্তু সেই মকাপে চকা মার রা হয়। ঠিক আছে, তো সেইটাই করছে। তাই একটু বুঝে শুনে কথা বলবে, বুঝেছো?